সিবিআই এখন যে বৃহত্তর ষড়যন্ত্র কথা সিবিআই গল্প শুনিয়ে আসছিল এবং চার্জশিটে প্রথম চার্জশিটে দিয়েছিল বৃহত্তর ষড়যন্ত্রের কথা। আজকে সিবিআই সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে কেসটাকে আরো কভার আপ করার চেষ্টা করছে। সিবিআই এই ধরনের ভূমিকা কেন? সেটা তো বলতে পারবো না, সেটা অনেক কারণ থাকতে পারে। আজকে আমাদের দেশে কি না হয় সেরকমই কিছু একটা হয়েছে। সিবিআই কি তাহলে কিছু আড়াল করার চেষ্টা করছে? নিশ্চয়ই করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের সাবমিশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। যেখানে প্রমাণ আছে তা সত্ত্বেও তারা সে কিছু করবে না। যে আজকে আমার মেয়ের মৃত্যু কোথায় হয়েছে, কখন হয়েছে, সেটাই সিবিআই বের করতে পারেনি। এবং আমার মেয়ের দেহ কোথায় আবিষ্কার হয়েছিল সে সিবিআই জানে না, কিন্তু আমরা জানি। এটা কি সিবিআই এর মতো একটা সিবিআই অপদার্থ একটা গোয়েন্দা সংস্থা। সরকার পয়সা দিয়ে এদের পোষাটা বেকার। মানুষকে আজকে এই যে সীমা পাওয়া যায় আমাদের আইও হাতরাস উন্নয়ন ফ্যামিলিগুলোকে বরবাদ করেছেন, আমাদের সেটা পারছেন না। আমাদের সেই জন্যে তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছেন না। উনি তদন্ত কভার আপ করাই ওনার ডিউটি। ওনার কাছে নির্দেশ থাকে এরকম, তদন্ত কভার আপ করো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। উনি দুবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে পদক পেয়েছে। হ্যাঁ, সেটা সিবিআই যে পিটিশন সিবিআই যে সাবমিশন করেছে প্রথমেই লিখিত, সেখানে সমস্ত তথ্য খারিজ করে দিই। এটা সিবিআইয়ের কাজ। সিবিআই কাজ করে বলেই সিবিআই কে পুরস্কৃত হয়। আর যারা ন্যায়ের পথে থাকে তারা দরজা দরজা ঘুরতে হয়। হাইকোর্টে শুনানি হলে সব বেরিয়ে যাবে। আর একটা পরিষ্কার কথা বলে দিই, সিবিআই কেও আমরা ছাড়বো না। প্রয়োজন হলে এই সীমা পাওয়াকে আমরা অ্যারেস্ট করানোর চেষ্টা করবো। সিবিআই যে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমরা বহন করে দেবো। যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবে না, আমরা সেটা চাইছিও না। আমরা শুধু চাইছি ন্যায় বিচার। এইখানেই সিবিআইটা ভুলটা করছে, কারণ কোনো তদন্ত করেনি সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা এতদিন বলতো, আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি। সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত। আর যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন, সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা। তখন আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার, আমার মেয়ে একজন ডক্টর, সে হসপিটালে ডিউটি করছিল। সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে, কোথায় আছে? ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে এ কাজ হতেই পারে না। তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য, এটা এই বক্তব্যের সঙ্গে আমি একমত। তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন, সিবিআই বলুন, কেউ ভেতরের কাউকে অ্যারেস্ট করলো না? কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো তদন্তে আনতে পারেনি। বলছে যে ওই ম্যাট্রেসটাই ক্রাইম সিন। এটা কখনো হয় তদন্তে? তারা একটু এলোমেলো করে রাখতে ভুলে গেছিল, এটাই তাদের ক্রাইম সিনটা সাজানোর ভুলটা হয়েছিল। আমরা প্রথম যখন দেখলাম ডেড বডি, আমি 2 সেকেন্ডের বেশি মেয়ের দিকে তাকাতে পারিনি। আমি মনে করি পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে রাত্রির 12টার পর থেকে সকাল 6টার মধ্যে আমার মেয়েকে মারা হয়েছে। তো রাত্রির 12টার পর থেকে সকাল 6টা অবধি আমার মেয়ের সঙ্গে লাস্ট কারা ছিল? তারা কেন তদন্তের আওতায় পড়বে না, ওরা যতই বলুক? যখন ট্রায়াল হয়েছে তারপরেও আমরা সেইটা নিয়ে অ্যাপ্লিকেশন প্রোটেস্ট পিটিশন করতে পারি, সেই রেসপেক্টে আমি একটা জাজমেন্টও আজকে লন্ডন কোর্টের কাছে পেশ করেছি। এবং লন্ডন কোর্টের আগের দিনকে যখন পুট আপ দিচ্ছি সেই পার্টটা তখন ওনাকে বলেছি, এবং আজকে ওনাকে বলার পর উনি স্যাটিসফাইড হয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেছেন। বাদবাকি অর্ডার উনি পরের দিনকে দেবে, তখন আমরা জানতে পারবো। সিবিআই তো আজকে শুনানি করবে বলেই গেল যে আমরা তো কোর্টকে স্যাটিসফাই করেই দিয়েছি আগে। ওনারা বলছে কোর্টকে স্যাটিসফাই করেছে, কিন্তু এটা ওনারা সামনে আনছেন না বা বলতে চাইছেন না যে লন্ডন এডিজে 1 শিয়ালদাই পয়েন্ট আউট করে দিয়েছে যে সিবিআই কোনো রকম কোনো ইনভেস্টিগেশন করেনি, এবং এই সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার সীমা পাউজ এবং তাকে সেটা ভৎসনা করে বলেছে যে উনি কোনো রকম স্পেসিফিক ইনভেস্টিগেশনই করেনি। কলকাতা পুলিশ প্রাথমিক যেটা করেছিল সেটাকে উনি সুন্দরভাবে প্রিন্ট করে চার্জশিটের আকারে তুলে ধরেছে। 20 তারিখে লন্ডন কোর্ট বলেছে অর্ডার দেবেন, এখন এই মাসে আগামীকাল উনি দেবেন, কাল বা পরশু উনি দেবেন, আপাতত উনি বলেছেন কালকে দেবেন। আশা তো একটারই জিনিসের, ন্যায় বিচারের আশা। সেটা হচ্ছে আজকে আমরা শিয়ালদা কোর্টের সামনে এসেছি, ট্রায়াল কোর্টের সামনে। আজকে 18 মাস, প্রায় 18 মাস পেরিয়ে গিয়েছে।
তো সেই জায়গা থেকে এখনও অবধি শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছে এবং শিয়ালদা কোর্টে সিবিআই এখনও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি। তারা প্রথম যে চার্জশিট দিয়েছিল সেখানে তার ভিত্তিতে সে বলেছিল যে এর মধ্যে যে লার্জার কনস্পিরেসি রয়েছে, যে হাসাপ রয়েছে, সেই অনুযায়ী তারা তদন্ত চালাবে। এবং এরপর আমরা যতবার সিবিআই দপ্তর অভিযান করেছি, সীমা পাহুজার সাথে দেখা করেছি অভিযান করে, তখন তিনি বলেছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আজও আসেনি। বরং দেখেছি যে এই মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা ছাড়াও পেয়ে গিয়েছে এই মামলাটিতে। তো সেক্ষেত্রে আজকে এতদিন পর তদন্তের ফাঁকফোকর নিয়ে হাইকোর্টে অলরেডি অ্যাপিল করেছেন বাবা মা, সেখানে মামলা চলছে। এবং শিয়ালদা কোর্টেও কাকু কাকিমার তরফ থেকে একটি অ্যাপিল করা হয়েছে যে লাস্ট সিন থিওরি, মানে লাস্ট যাদের সাথে দেখা গিয়েছিল বা লাস্ট যাদের সাথে ডিউটিতে ছিল, এবং সঞ্জয় রায় যে একজন সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের এমপ্লয়ি, তার সাথে কলকাতা পুলিশের কাদের যোগ বেশি ছিল তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এইরকম একটা অ্যাপিল তাদের তরফ থেকে করা হয়েছে। এবং তার সমর্থনে এখানে একটা জমায়েত, শান্তিপূর্ণ জমায়েত রেখেছেন। তার সলিডারিটিতেই আমাদের এখানে আসা, এবং আসা এই কারণেই যে দেখুন লিগাল ফাইট অনেক বড় ফাইট। আমরা জানি যে দিল্লির নির্ভয়ার ক্ষেত্রেও বিচার পেতে 9 বছর সময় লেগেছিল। ফলত এই প্রশ্নটা অনর্থক যে আজকে 1.5 বছর হলো আপনারা আশা রাখছেন না, আশা ছাড়ছেন। আশা আমাদের ততদিন রেখে যেতে হবে যতদিন না ন্যায় বিচার পাওয়া যায়। সঞ্জয় রায় বাদে যারা সঞ্জয় রায় তো অবশ্যই দোষী, তার একটাভাবে শাস্তি ঘোষণা হয়েছে, কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কারা এটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, প্ল্যানিংয়ের সাথে যুক্ত, মোটিভের সাথে যুক্ত, সেটা প্রত্যেকটা প্রকাশ্যে আসুক, এটাই আমাদের চাওয়া। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।